আগে ভালো না লাগলেই চলে যেতাম রবীন্দ্র সরোবরে, যে বসে এক কাপ চা খাবো, খোলামেলা পরিবেশ। আর এখন কেউ যদি বলে যে চলো সরোবরে যাই, সবার আগে না করে ফেলি, কারণ এইখানে পরিবেশ আসলে আগের মতো নাই। এই উৎসব সেই উৎসব সব মিলিয়ে পরিবেশটা অনেক বাজে হয়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনা পিয়াসা। চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি রেগুলার আসলে লং ভিডিও আপলোড করি না, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে আপু টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় তুমি ব্লগিং করো। সো আজকে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, যেহেতু অনেকদিন পর আসলে ঘুরতে যাচ্ছি, শাড়ি পরছি। টাঙ্গাইলের বাসায় কথা আমি আসলে এখন অমন করে কহাই না, কারণ আমি মেলা দিন ধরে বাড়ির দিকে থাকিও না, কথা ওইভাবে কোয়া হয় না। বাইরে বের হয়ে দেখি আকাশটা মেলা সুন্দর গোলাপি গোলাপি হয়ে রয়েছে। একটা ভিডিও নিবার গেছি, দেখেন কি পরিমাণের তারের পেস। তবে এই পেসের কাছে আমার শ্বশুর বাড়ির মানুষের পেস কিছুই না। যাই হোক, সবসময় সব কথা কওয়া লাগে না, তাই বেশি কিছু কইলাম না। এখন আমার কথা হয়েছে, আমি জেনেই করবার নিগে যে আমার সবার প্রথমে জান লাগে সবুজের দোকানে গিয়ে একটা চা খান লাগে। এক কাপ চা না খেলে আমার মাথা কাম করে না। এর নিগে আমি ঘুরতে যাই আর জেনেই যাই, শাড়ি পরি লেহেঙ্গা পরি, আমি আগে নিচে একটা দৌড় দিয়ে সবুজের দোকানে যেয়ে বই এক কাপ চা খাই। চা খাইলে আমার মাথা আসলে ঠিকঠাক কাম করে, নইলে আমার কিছুই মাথায় আর ধরে না। আমি কোনো কথাবার্তাও কইতে পারি না, কনে যাবো কি করবো কিছু দিশাও পাই না। এখন টাঙ্গাইলের ভাষায় বলক করলে আপনারা অনেকেই আবার বুঝেন না, এখন যাবেন না কি কও কিছুই বুঝি না। এই একটা অবস্থা, এর জন্য করি না। আবার অনেকেই কয় যে বুঝি, না বুঝলেও দেখমু করুন, আসলেও দেখে না, হুদাই কয় যে করুন। তো চা খাইয়া গেছিলাম রবীন্দ্র সরোবরে। আগে সরোবরে অনেক যাইতাম, যাই এক কাপ চা খাইতাম, বইতাম, আড্ডা দিতাম, জীবনের হিসাব মিলাইতাম। কত আবেগ আসাল। তারপরে গত 1 বছর যাবত এনে আর বহার মতো কোনো অবস্থা নাই। এনে যাই মনে করলেন যে হাঙ্গা ডাঙ্গা এরকম একটা অবস্থা শুরু হয়ে যায়। আর সব থেকে একটা ব্যাপার বিরক্ত লাগছে জানেন, কিছু সিরিয়াসে এগো বেরেন মনে হয় একটা পাশার মধ্যে। তোরা একটা পরিবেশে গেছস, যাইয়া তোরা ঠিকঠাক মতো থাক, কথা কবি একটু আস্তে কথা আটপি একটু বালা মতো আটে। আটতে আটতে নাচতে নাচতে গলাটাই মঞ্জুরে বাড়ি দিব, এবারে আশেপাশে পরিবেশ দূষিত করে আলায়। কি কথা? এডি এডি কোন ধরনের কি জানি কয়টারে ছাফরিগিরি। একটা সামাজিকতা বুঝে না, একটা জায়গায় গেছো একটু সুন্দর মতো কথাবার্তা শুদ্ধ ভাষায় কথা বলে খালি সুন্দর কথা হয়। তোর কথাবার্তা, তোর আচার আচরণ, তোর চলাফেরাই তো কয়ে দেবো তুই কিবা। আজকে যাইতে নিছি পিছন থেকে 3-4টা সেরি মা আসা মনে করলেন আমার কান মান উড়াই দিতেছে। এটা কোনো কথা হইলো, খুবই বিরক্ত হয়ে গেছিলাম। ঝিল্লিক এমন ঝিল্লিক পাততাছে, ঝিল্লিক কিলো কিলো ঠেলায় মনে করলেন যে ঠিকন গাতাছে না। পরে হেডির আগে দিয়া আমরা পরে গেছি যে যাই লোক এটির কি অবস্থা। যাই হোক, রবীন্দ্র সরোবরে কিছুক্ষণ ঘুরে আমরা আসলে গেছিলাম মেনলি হাটটা নিগা। যাই হোক, আবার টাঙ্গালের বাসায় কথা কোন বাদ অন্য বাসায় কথা কইতেছি। মুরা দেখুন ওজনটা মাইফা মনটাই খারাপ হয়ে গেছে গাছ। আমার ওজনের এই অবস্থা কি রে, দেখেন আহারে, নিজেরে দেখা নিজেরই মায়া লাগে। আসলে বাইরে ছিলাম যে একটু হাঁটমু, ওজনটা কমামো, ওজন অনেক বাইরে গেছে। কিন্তু আমগো আড়াআড়ি একদিকে, খাওয়ান দাওয়ান আরেকদিকে, ওজন হইলো আরেকদিকে। কারণ এক মুহিদা মনে করলেন চিনি ছাড়া চা খাই যে ওজন বাইরে যাবো কা, আরেক মুহি ফালুদা খাইতেছে যেটার মধ্যে চিনি দিয়ে একবারে গাইরে হালাইছে। এখন কি করবো, মুখ তো আর সামলাই না। ওজনটা যতই কই যে কমামু ডাইট ফাইট আসলে কিছুই হয় না। তারপরেও চেষ্টা করাটাই বড় কিছু। এখন খাওন তো খান লাগবেই, সাদর হইলে তো আর কিছু করার নাই। যা দেখি তাই খাবার মন চায়, এরকম একটা অবস্থা। যা দেখি তাই খাবার মন চায়, আসলে ব্যাপারটা হেবা না। কথা হয়েছে কেউ কিছু খাইতে দেখলে ওইটা খাইতে মন চায়, সেটা যদি ছাগলের না দেওয়া হয়, এরকম একটা অবস্থা এই জায়গায়। এখন একটা জিনিস নিয়েছি, দেখেন কি পরিমাণের বিটকাল একটা জিনিস দিছে। পরে না ফাটতে বিটকাল সব জিনিস আমার জামাই খাইয়া ফুরাই দেয়। বেটা আসলে এটা ডাস্টবিন, আমার অপছন্দের সব জিনিস সে খায়। আমি মাতাব্বুরি কইরা বেটার কথা না হই না এটা নিমু বেটায় কয় ভালো হবো না, এটা নাও। আমি সব থেকে বেশি বুঝি, বেটার থেকে বেশি বুঝা পরে এই যে দেখেন কি এটা অবস্থায় বেটাটা এটি ধরাই দিছি। যাই হোক, টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় কথা আসলে মেলা দিন ধরে কই না, তারপরেও চেষ্টা করি। জানি না কতটুকু হয়। এখন কথা কেউ বুঝুন কেউ বুঝিন না জানি, তারপরেও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।